সবাই তো জন্মদিনে মাছ মাংস খায়, আমি কি করলাম, টপকা খাওয়াইলাম ওদের জন্মদিনে। চলে আসছি আজকে একটা নতুন রান্না নিয়ে। কিছুদিন আগে তো বৃন্দাবন গেছিলাম, আপনারা তো সবাই জানেন। সেই বৃন্দাবন যে একটা নাতনির সঙ্গে পরিচয় হয়েছে, এত সুন্দর একটা রান্না করে খাওয়াইছে, আমি বাড়িতে এসেও করে খেয়েছি। সেই রান্নাটা কি বলুন তো, টপকা। তাই মনে করছি আপনাদেরও করে দেখাই। আর এই টপকা রান্নাটা যদি আপনারা কেউ না খেয়ে থাকেন, তাহলে আমাদের এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। জানেন, আমি বৃন্দাবন দুবার গেছি, আর একবার আমার যাওয়ার ইচ্ছা। তা আমার নাতনি বলেছে যে ঠাকুমা তোমার আমি নিয়ে যাব। তাহলে আমার তো যাওয়ার ইচ্ছা আছে, যদি ঠাকুর শরীরটা ঠিক রাখে, ঠিক আর একবার চেষ্টা আমি করব। তা আপনারা যারা যারা যাননি তারা একবার যাইয়ে দেখুন, এত শান্তির জায়গা, ওই জায়গাটি আসতে ইচ্ছা করবে না, আসলেও মনে হয় যে আবার যাই আবার যাই, এত ভালো লাগে। এই টপকা বানানোর জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি এর মধ্যে নুন হলুদ কিচ্ছু দেব না, জল দিয়ে শুধু মেখে নেব পাতলা করে। অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এই দেখুন, আমি গোলা রুটির মতন মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখি, থাক, হয়ে গেছে। উনুন ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা আগে একটু ভেজে নিই। এই ধনিয়াটা দিয়ে দিচ্ছি। এখন এই জিরাটা দিয়ে দিচ্ছি, লবঙ্গ দারচিনি এলাচ আমি দিয়ে দিচ্ছি। আমি কড়াটা নামিয়ে নিচ্ছি। আমি এই ভাজা মশলাটা গুঁড়ি করে নিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমরা যে এই রান্নাটা বৃন্দাবনে খেয়েছি, পেঁয়াজ রসুন দেয় নাই কিন্তু। তা বাড়ি যে করেছি, আমার নাতনি কই ঠাকুমা একটু পেঁয়াজ রসুনটা করো তো, কেরম লাগে। ওরে পেঁয়াজ রসুনটা করে দিয়েছে, ওর ভালো লাগছে। এখন কই ঠাকুমা আজও পেঁয়াজ রসুনটা করো, তাই আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি।
আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াই করবেন। এই দেখুন আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি এই রসুন আর আদাটা বেটে নিচ্ছি। এই আমন বাদামটা কালকে রাত্রিরে আমি ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে উঠে দেখলাম বেশ ভালো ভিজে গেছে, খোসাটা আমি ছাড়িয়ে এনেছি। আপনারা পারলে পারে আগের দিন রাত্রি ভিজিয়ে রাখবেন, ভালো হবে। আমি এখন বেটে নিচ্ছি। আলু ভাজার তেল ছিল, ওই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প কটা জিরে দিয়ে দিচ্ছি। এই দেখুন গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা দেখুন কষানো হয়ে গেছে। দেখুন এইবার আমি আমন বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ঠাকমা, ঠাকমা হ্যাঁ। কোথায় যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো, এই দেখো কি এনেছি, দেখে যাও। তোমার শরীর ঠিক আছে এখন? আগের দিয়ে ভালো আছে? কোথাও যেও না কিন্তু, হারিয়ে যাবে। পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু কাতুরি মেথি দিয়ে দিচ্ছি। এই দেখুন কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন আলুটা দিয়ে কষাচ্ছি। এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি জল দিয়ে দেবো। এইবার ফুটে ওঠে। ময়দাটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখি কেমন হয়েছে। ঠিক আছে। আপনারাও আধা ঘন্টার মতো এরকম মেখে রাখবেন, তাহলে টপকাগুলো খুব সুন্দর হবে। এই দেখুন ঝোল ফুটে গেছে, এখন আমি টপকাগুলো ছেড়ে দিচ্ছি। গায়ে গায়ে লাগবে না, ফাঁকা ফাঁকা দিতে হবে। দেখুন
এত সুন্দর লাগছে, আস্তে আস্তে ফুলে উঠতেছে। ওই দেখুন, এটা ভেসে উঠবে, তখন আমি খুন্তি দিয়ে লাড়া দেব। এই দেখুন টপকাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন, এই দেখেন। ম্যাডাম এটা কি হয়ে গেছে নাকি আরেকটু হবে? আরেকটু হবে। এই দেখুন, দেখেন কি সুন্দর নরম হয়েছে। এই টপকাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি দেবেন না, ভেসে উঠবে তারপর, নালে কিন্তু ফেটে যাবে। এখন এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এইবার ঘি দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। এইবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। দারুণ সেন্ট বেরোচ্ছে গো। হ্যাঁ, পেঁয়াজ রসুন পড়ছে না, তোমার ভালো লাগবে। আমি নামিয়ে নিচ্ছি, দেখো। তো রান্না তো হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। তো আজকে আমি খাবো, খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে এই রান্নাটা কিন্তু যখন আমি বৃন্দাবনে ছিলাম, ঠাকুমার সাথে তো আমিও গিয়েছিলাম, আমিও খেয়েছিলাম, দারুণ লাগে রান্নাটা। তো ঠাকুমা আজকে অনেকদিন পর করলো, তো আজকে একটু খেয়ে দেখবো যে আগেকার স্বাদটা পায় নাকি না ওর থেকে বেশি। ঠাকুমা আর দুটো দাও, হেবি খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ দেবো, বেশি করেই দেবো। আর জন্মদিন না, ক্যামেরাম্যানের আগে দই ঠই খাইয়েছি, এখন এইগুলো দিয়ে খাওয়াবো। জন্মদিন আগে খাও, টপকা খাও, টপকে দাও। আর দিও না, কতগুলো দিও, আর দিও না, লাগলে নেবো ঠাকুমা। নাও খেয়ে দেখো কেরম হয়েছে। বাস ঠাকুমা আর দিও না। ঠাকুমা বিভৎস গরম গো। তো ভাতটা মাখার আগে আপনাদের এই টপকাগুলো একটু ভাঙিয়ে দেখুন। এই দেখুন, এগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। তো এবার একটু ঝোল নিয়ে ভাতের সাথে একটু মাখবো, আর সঙ্গে একটু এরকম আলু ভেঙে দিয়ে। ঠাকুমা খেয়ে দেখো। হ্যাঁ, বৃন্দাবনে কি সুন্দর লাগছিল, তাই না? বৃন্দাবনে খেয়েছিলাম, ওখানেরটাও ভালো লেগেছিল, আর ঠাকুমা করেছে এটাও দারুণ লেগেছে। ওখানে যেটা খেয়েছিলাম ওটাতে পেঁয়াজ রসুন দেয়নি, তো এটাতে পেঁয়াজ রসুনটা দিয়েছে, এই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো যারা যারা পেঁয়াজ রসুন খান না, তো তারা প্লিজ কিছু মনে করবেন না, যেহেতু পেঁয়াজ রসুন আমি খাই, তো এটা কিন্তু আমার আরও বেশি ভালো লাগলো। সবাই তো জন্মদিনে মাছ মাংস খায়, আমি কি করলাম, টপকা খাওয়াইলাম ওদের জন্মদিনে। তাহলে আজকে আমার রান্না এই জায়গায় শেষ, আবার কাল দেখা হবে। টাটা।